হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তা দেখো, আমি তোমাদের নতুন একটা রেসিপি দেখাচ্ছি। পটলের একটা নতুন ধরনের রেসিপি দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো, কয়েকটা আমি পটলের অল্প একটু করে খোলা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে জাস্ট 2 মিনিটের মতো পটল একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিয়ে দেখো জলটা ফেলে দিয়েছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, লাল পাকা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, বড় দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা জাস্ট হালকা করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে দেখো কিছু চিকেন আমি একদম ছোটো ছোটো করে পিস করে রেখেছি, সেই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ছোটো ছোটো করতে হবে, কিন্তু এর থেকে বেশি বড় কিন্তু করা যাবে না। এই রেসিপিটার জন্য কিন্তু এইটুকুটুকু চিকেনটাই করতে হবে। তো দেখতে থাকো, পুরো রেসিপিটা তো হয়তো বড় হয়ে গেছে, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো জাস্ট সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। অল্প একটু পরিমাণে কাশ্মীরি গোল লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু দেখো হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। অল্প একটু গোলমরিচের গুঁড়ো সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এদিকে দেখো কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা একটু বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আর ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কীভাবে বানাই, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই দেখার অনুরোধ রইল। তো দেখো এদিকে পটলে যে দানাগুলো আমি বার করে নিয়েছি ভেতরে, সেই দানাগুলো আমি একটু বেটে নিয়েছি মিক্সিং জারে, একদম মিহি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু গ্রেভির থেকটা খুব ভালো আসে। যেহেতু পটলের পুরটা ভরা হবে, সেই জন্য দানাগুলো বার করে নিয়েছি। বার করে নিয়ে কিন্তু আমি মিক্সির মধ্যে একদম বেটে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু গোলমরিচের গুঁড়ো, গরম মশলা সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়া নেই, জাস্ট একটু ধনেপাতা দিয়ে দেবো। তারপরে আমি এটাকে ঠান্ডা করতে দেবো। দেখো ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলে ঠান্ডা করতে দেবো একদম। ঠান্ডা করে কিন্তু আমি এবার পটলের পুর ভরে নেবো। তার আগে কিছু স্টেপ আছে, সেটা দেখে নাও কীভাবে বানাচ্ছি। তো দেখো সামান্য একটু চিনি সেটাও দিয়ে দিলাম। এতে আর তেমন কোনো মশলা দেওয়ার নেই। এভাবেই জাস্ট মশলাটা কিন্তু একটু কষিয়ে নিতে হবে, একদম কিন্তু কষা কষা করে, জল না দিয়ে এভাবে কিন্তু নাড়াটা করে নিতে হবে। এবার দেখো কড়াই একটু সর্ষের তেল দিয়ে যে পটলগুলোকে জাস্ট ভাপিয়ে নিয়েছিলাম, সেই পটলগুলোকে একটু জাস্ট ভেজে নেবো হালকা করে, খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেবো। এপাট ওপাট দেখো এভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো আমি ভাজাটা এবার তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর ভরে দেবো। সেটা কিন্তু পুর ভরাটা আমি আর ভিডিওতে দেখাতে পাইনি, কারণ এক হাতে ফোন ধরে পুরটা ভরা সম্ভব হয় না। তাই দেখো এভাবে কিন্তু পুরটা ভরে নিতে হবে। যেরকম তোমরা পটলের দোরমা যেভাবে করে সেভাবে কিন্তু এভাবে পুরটা বানিয়ে নিতে হবে। তো দেখো আবার ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ, একটা টমেটো সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার হালকা করে একটু ভেজে নেবো। তো দেখো সামান্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কিছু মশলা দেবো। তো তোমরা দেখতে থাকো। খুব বেশি পোড়ানো যাবে না, হালকা করে কাঁচা পাউটা কাটিয়ে নিলেই হবে। এবার এদিকে দেখো কয়েকটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু পোস্ত সব একসাথে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে এবারে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। এবার কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো সেটা দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে পোস্ত আছে কিন্তু লেগে যেতে পারে। তো দেখো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, সামান্য একটু ধনে পাতা সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেল ছাড়াও দিয়ে আমি অপেক্ষা করবো। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো মশলা ভালো করে কষানো হয়ে এসে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য কিন্তু জল দিয়ে দেবো এরপরে। তো দেখতেই থাকো, পুরো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখা যাবে না। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ফলো করো। তো দেখো আবার যে মশলাটা ধুয়ে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। এতে খুব বেশি জল আর দেবো না, কারণ যেহেতু পটল অলরেডি সেদ্ধ করা ভাজা রয়েছে, তাই খুব বেশি সেদ্ধ করতে জল লাগবে না। তো দেখো সামান্য পরিমাণে একটু চিনি সেটাও দিয়ে দিলাম।
অল্প একটু গরম মশলা গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা একটু শুকাবো, তারপরে আমি পটলগুলোকে দিয়ে দেবো। দেখো এইভাবে কিন্তু একে একে পটলগুলোকে দিতে হবে। খুব বেশি জল থাকলে কিন্তু পটলগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। তাই এই পর্যায়ে কিন্তু গ্রেভিটা যখন ঠিক হয়ে আসবে তখন কিন্তু দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, জাস্ট হালকা হাতে আমি নেড়ে নেবো, নাহলে পুরটা কিন্তু বেরিয়ে যাবে, তাতে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ, ব্যাস এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এরম পর্যায়ে কিন্তু রেখে দেবো। এবার তোমাদের আমি সার্ভ করেও দেখাচ্ছি। তোমার রেসিপি কেমন লাগলো ভালোটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন মন হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ হলো। দেখছেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে। কিন্তু অবশ্যই খেও, নিজেরা খাও, সকলকে খাও, বাড়িতে একবার হলেও ট্রাই করো। পটলের দোরমা অনেকভাবে খেয়েছো, মাছের পুর দিয়ে বা পনিরের পুর দিয়ে, এভাবে একবার চিকেনের পুর দিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। তো অবশ্যই একবার বানিয়ে কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষা থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।